হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। তো আজ বানাবো চাইনিজ পকোড়া। তার জন্য আমি এখানে 1/4 ভাগ বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপিটাকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। আর তো আমি এখানে চাকু দিয়ে কেটে নিচ্ছি, চাকু দিয়ে কাটলেও হয়ে যায়, কুচি কুচি করে নিলে হবে। তারপর একটা বাটির মধ্যে এটা ঢেলে নিলাম। আর এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 2 চামচ ময়দা নিচ্ছি। তো সমান পরিমাণে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, তো 2 চামচ ময়দা। আর এখানে একটু আজওয়াইন, যেটাকে জোয়ান বলে থাকি, এখানে আমি জোয়ান নিয়েছি, একটু হাতে ক্রাশ করে নিয়েছি। আর এখানে আমি 1/2 চামচ লবণ এড করলাম। আর যেহেতু চাইনিজ পকোড়ার কালারটা রেড হয়, তার জন্য আমি এখানে একটু ফুড কালার ইউজ করেছি। আর এটাতে জল ইউজ করা যাবে না, কারণ বাঁধাকপিতে জল বেরোয়, তার জন্য ওই বাঁধাকপিতে মাখানো হয়ে যাবে। আর এটা বেশি পাতলা করা যাবে না, টাইট টাইট মাখিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কালারটা রেড দেখা যাচ্ছে। তো এবারে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর এখন এভাবে সবকটা পকোড়া ভেজে নেব। আর চাইনিজ পকোড়া খেতে কম বেশি সবাই ভালোবাসে। তো ওই টুকু বাঁধাকপিতে অনেকগুলোই হয়েছিল পকোড়া। তো এভাবেই আমি সবকটা পকোড়া ভেজে নিই। আর চাইনিজ পকোড়া খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রেড কালার দেখা যাচ্ছে। আর এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এইভাবে আমার সবকটা পকোড়া ভাজা হয়ে গেছে। আর এখানে আমি এখন একটা ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 2 চামচ শেজওয়ান সস নিয়েছি, আর 2 চামচ টমেটোর কেচাপ নিয়েছি। তো এটা দুটোকেই এখন ভালো করে একটু ফুটিয়ে নেব, তাহলেই চাইনিজ পকোড়া চাটনি রেডি। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি এখন এটাকে দুটোকে গরম করে নিচ্ছি, ফুটিয়ে নেব, ভালো করে মিক্স করে নেব। তারপরে এটা এখন সার্ভ করে নেব প্লেটে। তো এখানে আমার চাটনিও রেডি, আর এদিকে চাইনিজ পকোড়া। তো কম্বিনেশনটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।